সকালবেলা ঘুম থেকে উঠে এই যে বৃষ্টিটা মধ্যে অনেকক্ষণ বসেছিলাম, মানে বৃষ্টিটা দেখছিলাম। আর এই বৃষ্টিটার শব্দ আমার এত ভালো লাগছিল যে তোমাদের আর আর্টিফিশিয়াল মিউজিক আর অ্যাড করলাম না। আমার মনে হলো যে আমার যখন ভালো লেগেছে হয়তো তোমাদেরও ভালো লাগতে পারে, সেই কারণে আমি অরিজিনাল সাউন্ডটাই রেখে দিলাম। আর দেখো কি পরিমাণ বৃষ্টি হচ্ছিল, আর সারা রাত ধরে বৃষ্টি হয়েছে। আর সকালবেলা প্রথমে একটু ঝিরঝির করে নামছিল, তারপরে এত জোরে বৃষ্টি আসলো। তো বৃষ্টি এত জোরে হচ্ছিলো যে প্রথমে একটু ভয় পেলাম যে আজকে তো ছেলের এক্সাম চলছে, কি করে স্কুলে যাবে, এর মধ্যে এত জোরে বৃষ্টি হচ্ছে জানি না। তো যাই হোক, পরের দিকে বৃষ্টিটা একটু কমে গেছিলো। আর ওই তোমাদের যে সামনেটা দেখালাম যে সবুজে ভর্তি, এই জায়গাটা আমার বসলে না, যখনই বসি সকালে বা দুপুরে বা রাতে বা সন্ধ্যায় যখনই বসি না কেন, এত খোলামেলা আর এত সবুজ যে নিজের বাড়ির মতো অনুভূতি হয়। যেমন বাড়িতে যেমন আমাদের উঠান ছিল বড় আর চারিদিকে গাছপালা, আমার এখানে বসলে ওরমই মনে হয়। এই জন্য দূরে থাকলেও শহরে থাকলেও কিন্তু সেই মন খারাপটা অনেকটাই কেটে যায় আমার এই সামনে বসলে। আর যেহেতু চারপাশে এত সবুজ, সবুজটাকে বাড়ানোর জন্য নিজেও কিছু গাছপালা লাগাই। আর যেহেতু গাছ ভালোবাসি, তো গাছের প্রতি একটা অন্যরকম টানও আছে, ওই জন্য আমি গাছপালাটাও বেশি লাগাই। আর তুমি দেখো আমার সামনেটা, তোমরা দেখতেই পাও কত সবুজ। তোমাদের মানে যখন দেখাই, সামনে কাজ করি, তোমাদের দেখাতেও ভালো লাগে আর আমার নিজের দেখতেও ভীষণ ভালো লাগে। আর দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার এই সকালের টিফিনটা গোছানো হয়ে গেছে। তো ভাবছিলাম আর একটু বসে থাকি, আর উঠতে ইচ্ছে করছিল না। আলসেমি কোনো দিন লাগে, কাজ করতে ইচ্ছা করে না, কিন্তু ওই যে সকালের তাড়া রয়েছে, সকালবেলা স্কুলে পাঠাতে হবে ছেলেকে, আর তার সঙ্গে তো আমার টিফিনটা করতেই হবে। সকালের টিফিনটা না করা থাকলে কাজের তাড়া থাকে না, কিন্তু যেহেতু আমাকে প্রত্যেক দিনই সকালবেলা টিফিন করতে হয়, সেই জন্য কাজের তাড়াটা একটু বেশিই থাকে। ওই জন্য আয়েশ করে আর বৃষ্টি দেখা হয় না বেশিক্ষণ, তবুও বসেছিলাম ওই 10 মিনিট মতো। আর আজকে আমার কিন্তু অনেক সকালেই ঘুম ভেঙে গেছে, তার কারণ ওই টেনশন ছিল যে কালকে সকালবেলা ছেলের পরীক্ষা আছে, উঠতে হবে, আর মেয়েকে তো সকালবেলা ভোরে দুধ গুলিয়ে খাওয়াতেই হয়। তো তখন ঘুমটা ওই ভেঙেই যায়, আর তারপরে আর বিছানায় শুলেও আর ঘুম আসে না। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো মশলা টশলা করে আমি সব গুছিয়ে নিয়েছি। আর আমার কিন্তু গুছিয়ে কাজ করতে ভীষণ ভালো লাগে। আর আমার এইদিকে কিন্তু সব হয়েও গেছে, তরকাটা নেমে গেছে। ওর বাবা দুধ এনেছিল, তো সেটাকে একটু জাল দিয়ে নেব। আর জাল দিয়ে নেওয়ার পরেই আমার দুপুরে রান্নাবান্না একবারে গুছিয়ে নেব। মাঝখানে ছেলের তো খাওয়া হয়ে গেছে, মেয়েকে একটু খাওয়াবো, তারপরে রান্নাঘরে ঢুকে আর বাদ বাকি কাজগুলো করে নেব। তো আমার এই সকালবেলার টিফিনটা একটা ভীষণ চাপের, 3 বেলায় আমাকে রান্না করতে হয়, সকাল দুপুর রাত। তবে রাতের দিকটা একটু চাপটা কম থাকে, তার কারণ যে কোনো একটা তরকারি বা কিছু রেখে দিলে, সেটা রুটি বানালে তার রাতে সেটা দিয়ে হয়ে যায়। তবে বাচ্চারা রয়েছে, তো সেই জন্য একটা মুশকিল ব্যাপার হয়ে যাদের কী দিয়ে দেবো। আর আমার মেয়ের জন্য দেখো খাবার, প্যাঁচটা খাবে না, কিন্তু মায়ের সাথে সবাইকে দিলে ও চায়। মেয়েকে টিফিন খাইয়ে তারপরে দুপুরবেলা রান্না করতে যাব, আর রান্নাটা দেখাবো না। প্রতিদিন তো কত রকম কাজ থাকে, কটা আর দেখানো যায়। তো চেষ্টা করি ঘুরিয়ে ফিরে সব রকম কাজ দেখানোর। তো এদিকে দেখো দুপুরবেলা রান্না আমার হয়ে গেছে, আর ছেলে কিন্তু স্কুল থেকে চলে এসছে। আর ওকে জামা প্যান্ট ছাড়িয়ে একবারে স্নান করিয়ে দিয়েছি। এরপরে মেয়েকেও স্নান করাবো, তারপর আর একটু কাজ করে তারপরে মেয়েকে খাওয়াবো। মেয়েকে খাওয়ানো, মেয়েকে খাওয়ানোটাই একটু টাইমটাই বেশি লেগে যায় তাড়াহুড়োর মধ্যে, কেননা অন্তত দুজনকে খাওয়াতে 1 ঘন্টার উপরে লেগে যায়। আর একসঙ্গে খাওয়াতেও পারি না, অসুবিধাও হয় খাওয়াতে। আর মেলা হচ্ছে আজ না, বেশ 1 মাস ধরে মেলা হচ্ছে, আজই শেষ দিন। তাই ভাবছি বিকালের দিকে একটু মেলায় যাব। তো একটু তাড়াহুড়োতে আছে ওই জন্য, কারণ ওদের আবার ঘুমটাও তো দরকার, না ঘুমোলে আবার বিরক্ত করবে। আর এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মেয়েরও স্নান হয়ে গেছে। আর ছেলে একটু স্নান করে এসে ওর বই, কালকে যেহেতু এক্সাম, তো একটু বই নিয়ে বসেছে। তারপরে আবার খাওয়া দাওয়া করে আবার প্রায় 2 ঘন্টা মতো টিভি দেখবে। ওর ওই টাইম বিকালবেলাটা, মানে খাওয়ার পরেও অনেকক্ষণ টিভি দেখে, তখন আর কিছু বলি না। আর সেই কারণে এখন একটু পড়ে নিচ্ছে। তারপরে যে আমার মেয়েকে স্নান করানো হয়ে গেছে, এরপর আমার রান্নাঘরের পরিষ্কার করাটা বাকি রয়েছে। তারপর আমি স্নান করে ঠাকুর একটুখানি পুজো দিয়ে তারপর খাওয়াবো। আর এইদিকে দেখো মেয়ের চুলটা অনেক বড় হয়ে গেছে, জল মুছতে প্রচুর সময় লাগে, আরও মুছতে দিতেও চায় না মায়ের সাথে। তার কারণ ছোট মানুষ, চুলে টান তো লাগবে মুছতে গেলে। কিন্তু চুল কাটাবে না, একবার নিয়ে গেছিলাম
তো সে চুল কাটাতে গিয়ে প্রায় কাঁদতে কাঁদতে অজ্ঞানের মতো অবস্থা। তো আমি বললাম থাক, মেয়ে তো চুল বড় হলে ভালোই লাগে দেখতে। আর এই দেখো পাকা বুড়ি আমার। এরপর মেয়েকে একটু আদর সোয়াগ করে চলে গেলাম রান্নাঘরে। রান্নাঘরের কাজগুলো সব হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। আর দেখো আমি আজকে কি রান্না করেছি, ধুন্দুল ভাজা, চিচিঙ্গা ভাজা, আর লাউয়ের ঝোল, আর ইলিশ মাছ ভাজা। আর তারপরেই ছেলেমেয়েদের খাওয়া আর ঘুম। তারপরে ওদের এই যে আমার ঘুমানোর আগে, মানে এটা আমার দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে এই যে প্যাকেটগুলো যা ছিল সেইগুলো সব এই যে রাখা। তো বাদ থেকে যেটা আনা হয় তাকে আবার ঠিকঠাক করে এই যে কৌটায় তুলতেও বেশ খানিকটা সময় লাগে। ঠিকঠাক করে কোনটায় রাখবো, কিসে রাখবো, অ্যারেঞ্জ করতে বেশ খানিকটা সময় লেগে যায়। তো এটা করতে করতে প্রায় 3:45 বেজে গেছিলো। তো এনেছে যখন বাজার থেকে, তো সেগুলো তো ঠিক করে রাখতেই হবে। আর যেহেতু বর্ষাকাল, প্যাকেটে রাখলে অনেক সময় কিন্তু নষ্ট হয়ে যায়। আর আমার এই যে কৌটাগুলো দেখছো না, ভীষণ ভীষণ ভালো। এর মধ্যে 6 মাস থাকলেও খাবার একটু নরমও হয় না, কিছু হয় না, এত ভালো। তবে এই কৌটাগুলোর একটু দামটা একটু বেশি, তবে আমি যতগুলো কিনেছি গিফট তার থেকে বেশিই পেয়েছি। আর এই যে প্যাকেট খোলার পরে মানে যা বিস্কিট ফিস্কিট থাকে, তারপরে যে প্যাকেটগুলো এই যে এতে পরিবেশ এত দূষণ করে, এইগুলো মনে হয় না দিলেই ভালো হতো, কিন্তু কি করা যাবে, এগুলো তো নিতেই হবে। তার কারণ আর রাখবে কোথায়। কিন্তু ভীষণ খারাপ লাগে যখন এত এত প্যাকেট, এত এত প্লাস্টিক ফেলি। তো কিছু করার নেই, ফেলতে তো হবেই। আর কি আমাদের রিসাইকেলিং তো আমরা করতে পারবো না। তো দেখো যে কৌটাগুলো নামিয়েছিলাম, তো তাকটাকেও একটু পরিষ্কার করে নিলাম একবারে। দেখলাম যে যখন নামিয়েছি তখন একবারে পরিষ্কার করে নেই। খুব একটা ধুলো হয়েছিল না, তবুও যে মাঝে সাঝে মুছে নিলে দেখবি জায়গাগুলো বেশ সুন্দর পরিষ্কার থাকে, চকচকেও থাকে। আর এইখানে খুব একটা ধুলোবালি হয় না, যেহেতু পাশ দিয়ে গাড়ি ফাড়ি যায় না। আর তারপরে এত গাছপালা, তো একেবারেই বলতে গেলে ধুলো হয় না। যা হয় যা মাকড়সা হয়, এখানে ভীষণ ছোট ছোট সাদা সাদা মাকড়সা আছে, সেইগুলো ভীষণ হয়। তবে কয়েকদিন আগেই মুছেছিলাম বলে আর হয়নি, বেশ পরিষ্কারই আছে। আর এই দেখো কৌটাগুলো আমি সব পরপর রেখে দিচ্ছি। আর কোনো কিছু দেখবে হাতের ছোঁয়া পেলে, অ্যারেঞ্জমেন্ট ঠিক হলে দেখবে সব কিছু দেখতে ভীষণ সুন্দর লাগে, জায়গাটা পুরো চেঞ্জ হয়ে যায়। আর আমার এই যে রান্নাঘরের পাশেই জায়গাটা, তো আমি কৌটাগুলোকে বা কাপ প্লেট গ্লাসগুলোকে এইভাবেই রাখি গুছিয়ে। এই যে সব কাজ বাজ সেরে সারাদিন পরে নিজের জন্য এই দুপুরবেলাটা বা বলা যায় বিকেলবেলাটা, এই সময়টা একেবারে নিজের একান্ত। এই সময়টা ঝামেলা বা কাজ একেবারেই থাকে না। আর এই সময়টায় কিন্তু আমি ভিডিওগুলো এডিটিং করি। তারপর আবার ওই সন্ধ্যায় উঠে আবার সেই কাজ, কি খাবে, কি করবে, ছেলে মেয়েদের পড়া, আবার রাতের রান্না। তো প্রত্যেক দিন সন্ধ্যায় ছেলে অনেক রকম বায়না করে, এটা দাও ওটা দাও। তবে খুব একটা বায়না মানা হয় না, তো মায়ের সাথে তো মানতেই হয়, বাচ্চা ছেলে, তাদেরও তো ইচ্ছা কিছু রাখতে হয়। আর আমার ছেলের সব থেকে প্রিয় খাবার সেটা হলো পিৎজা। তুমি যেমন করে বানিয়ে দাও, আটার ওপরে একটু পিৎজা সস আর একটু চিজ আর একটুখানি ডিম দিয়ে দিলেও সেটা ওর ভীষণ ভালো লাগে। তো আমি মায়ের সাথে ব্রেড দিয়ে বানিয়ে দিই, সময়ও লাগে না, ঝামেলাও একেবারে কম। এই কুচি কুচি করে ব্রেডগুলো কাটি, তারপর তার মধ্যে একটু ডিম দুধ দিয়ে দিই। দুধটা অপশনাল, তো দুধ না দিলে ডিমটা একটু বেশি লাগে, ওই জন্য 2 হাতা দুধ আর একটু ডিম দিয়েছিলাম, ওটাতে নরম হয়ে বাইন্ডিং হতে সুবিধা হয়। তারপর দেওয়ার পরে একটু ভালো করে মাখিয়ে নিয়ে, তারপর একটা থালা নিয়ে, ছোটো থালা নিয়ে, তার উপর একটু সাদা তেল স্প্রেড করে ওই ব্রেডটাকে ছড়িয়ে দিয়ে, আর পিৎজা বানাতে যা যা লাগে অবশ্যই পিৎজা সস, টমেটো সস, আর একটুখানি যত রকম তুমি দেবে, চিজটা তো অবশ্যই মাস্ট, চিজটা একটু বেশি হলে টেস্টটা একটু ভালো হয়। আর যা যা সবজি থাকবে ফ্রিজে, তো আমার যা ছিল তাই আমি দিয়েছি। আর আমার ছেলে খুব একটা সবজি খেতে পছন্দই করে না। আজ তাওয়ার ওপরে পিৎজাটা বানালাম, কখনো এর আগে বানাইনি, কড়াইতেই বানাই, লবণ গরম করে তার উপর স্ট্যান্ড দিয়ে। আর লবণ আমি তাওয়ার উপর প্রিহিট করতে দিয়েছি, তার কারণ আমি যে কড়াইটাতে বানাই ওটাতেই থালাটা সেট করতে ভীষণ অসুবিধা হয়, তুলতেই পারি না, হাতে ভীষণ ছ্যাঁকা লাগে। সেই কারণে ভাবলাম আজকে স্ট্যান্ডও দেবো না, একদম সরাসরি বালির উপর বসিয়ে দেবো। আর এতে মনে হয় তাড়াতাড়ি হয়ে যাবে, সেটাই ভাবলাম। কোনোদিন করিনি, দেখা যাক আজকে কেমন হয়। তো আমি কিন্তু পিৎজা সস আর টমেটো সস দিতে একেবারেই ভুলে গেছিলাম, পরের দিকে যখন একটু হয়ে গেছিলো, যখন মনে পড়লো, তো পরের দিকে নামিয়ে আবার সেটা দিয়েছিলাম। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই বলো। আর তোমাদের একটা কমেন্ট কিন্তু আমার এই ভিডিও করার উৎসাহকে অনেক গুণ বাড়িয়ে দেয়। আর যারা নতুন দেখছো তারা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর পরের ব্লগে আবারও দেখা হবে, ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সবাইকে ভালো রাখবে।